শ্রীহুর জন্মদিনের বেশ অনেকগুলো মিনি ব্লগ আমি অলরেডি আপলোড করেছি, তবুও আজ আবারও একটা লং ভিডিও নিয়ে এসেছি শ্রীহুর জন্মদিনের। নমস্কার, আমি পূজারিনী, আর এই দোষী ছেলেটা আমার ছেলে শ্রীহান। আজকে ওর জন্মদিন 25 জুলাই। গত বছর এরকম দিনেই সকাল 9টার সময় আমার কোল আলো করে ভগবান এই সুন্দর গিফটটা পাঠিয়েছিলেন। সেই কোন সকালে শ্রীহু আজকে ঘুম থেকে উঠেছে। গতকাল রাতেই ওর জন্য অনেকগুলো বেলুন ফুলিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠে এত বেলুন দেখে চারিদিকে ও তো বেজায় খুশি। ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম ওকে রাগি, আর সকালে প্রচুর কাজ রয়েছে তাই নিজেও ঝটপট তৈরি হয়ে যাবে এরকম ব্রেকফাস্ট করলাম, মানে ওই গরম দুধ 1 কাপ আর সাথে ব্রেড আর বাটার। এরপর ভগবানের জন্য তৈরি করেছিলাম পায়েস। মা সেই কোন সকালে শ্রীহুর জন্য পুজো দিয়েছে, তারপরে আমিও সেরে নিলাম। এখানে আমার নিরামিষের খুব বেশি কিছু সাজ সরঞ্জাম নেই, তবে যেটুকু রয়েছে সেটা দিয়েই ভগবানের জন্য আজকে প্রসাদ দিলাম। এখন রান্নাবান্নাও সব শেষ, শ্রীহু এখন স্নান করবে। শ্রীহুর অন্নপ্রাশন আমরা করিনি, তাই অন্নপ্রাশন হলে ও যেরকম সকালবেলা সুন্দর করে ফুল জল দিয়ে স্নান করতো, ওরকমই জলের মধ্যে ফুল দিয়ে আজকে ওকে স্নান করালাম। এখন ও দুপুরের ভাত খাবে। তার আগে এখন ওকে সুন্দর করে রেডি করে দিয়েছি এই পাঞ্জাবি আর ধুতি পরিয়ে। এটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। কথা ছিল ওর মিমি যেটা পাঠিয়েছিল ওটাই পরবে, কিন্তু ওটা আমার এত পছন্দ হয়েছিল যে ওর প্রি বার্থডে সেলিব্রেশনের পার্টিতেই ওটা পরিয়ে দিয়েছিলাম। তাই ঝটপট আবার এটা অর্ডার করেছিলাম, তবে খুব ভাগ্য ভালো যে এটা ওর বার্থডের আগেই চলে এসেছে। যাই হোক, ওকে কিন্তু পাঞ্জাবিটা পরে বেশ ভালো মানিয়েছে। অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ওর খিদে পেয়েছে, তাই পায়েসটুকুও ভীষণ তৃপ্তি ভরে খাচ্ছিল। দুপুরবেলা আজকে যে সাজিয়েছি, দেখুন মাঝের আঙুলে একটা সুন্দর আংটি পড়েছে। এই আংটিটা গতকালই ও গিফট পেয়েছে ওর বিউটি আন্টির কাছ থেকে। আংটিটা বেশ সুন্দর হয়েছে আর হাতেও কিন্তু বেশ ভালো মানিয়েছে। দুপুরে আজকে সমস্ত কাজ গুছিয়ে 1 ঘন্টা মতো রেস্ট করেছিলাম সবাই। ঘুম থেকে উঠে এখন বসেছি সাজগোজ করতে। আমি রেডি হব 6:30 থেকে 7টার মধ্যে, তাই 4:30টার সময় বসে গিয়েছি রেডি হওয়ার জন্য। আমাকে যে দিদি মেকআপ করাতে এসছে সেও কিন্তু একদম টাইমে এসেছে। বসে গেছি এখন মেকআপ করতে। পুচকেটা মায়ের কাছে রয়েছে, মাঝে মধ্যে রুমের মধ্যে ঢুকে আমাকে একটু করে দেখছে আর ছুটে পালাচ্ছে। আমার সাজগোজ নিয়ে আমি মিনি ব্লগে সব কিছুই প্রায় বলেছি, তবুও যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের জন্য আরেকবার বলি, এই সুন্দর মেখলাটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমার রিসেপশনে। এটা বিয়ের জোড়া বলে। এখানে এই চাদর, মেখলা আর ব্লাউজের সাথে সাথে একটা রিয়া পার্টও রয়েছে। ওটা যারা নতুন বউ তারাই সাধারণত মাথায় দেয়। এই মেখলাটা আমার ভীষণ পছন্দের, সাথে এর গুরুত্বও কিন্তু আমার কাছে খুব বেশি। এটা যখন কিনেছিলেন মা, তখন এটার দাম ছিল প্রায় 18 থেকে 19,000 টাকা, আমার ঠিক মনে নেই। তবে এইগুলোর দাম নাকি এরকমও হয়। আরও অনেক অনেক বেশি দামের এই ধরনের বিয়ের সেট পাওয়া যায়, তবে এগুলো তো খুব বেশি বার পরা হয় না, তাই খুব বেশি দামের কিনলে সেটা বেকারই বাড়িতে পড়ে থাকে। আমার এই মেখলার চাদরটাও কিন্তু বেশ ভারী। যাই হোক, মেখলা নিয়ে অনেক কিছু বলে ফেললাম। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু একদম রেডি। আমার মেকআপ কমপ্লিট, হেয়ার কমপ্লিট, মেখলা পরাও কমপ্লিট। এখন গয়নাটাও পরে নিয়েছি। এবার রেডি করব শ্রীহুকে। শ্রীহুর এই জামাটা ফার্স্ট ক্রাই থেকে এনেছিলাম, সেটা তো আগেই শেয়ার করেছি। ওকে আজকে খুব বেশি গয়না পরাইনি, তার কারণ ওকে যা কিছু পরিয়েছিলাম, মানে হাতের ব্রেসলেট, গলার হার, তার মধ্যে হাতের ব্রেসলেটটা ও 2 বাড়িতেই খুলে ফেললো, তাই ভয়ে ওটা আর ওকে আমি পরাইনি। শ্রীহু এদিকে অলমোস্ট রেডি, এখন শুধু ও জুতোটা পরবে। এই যে একটু আগে বলছিলাম, দেখুন ওর হাতে এই যে ব্রেসলেটটা ঝুলছে, ও ওটা নিয়ে হাত থেকে খুলে বারবার খেলছিল, তাই ওটাকে খুলে রেখে দিয়েছি। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমাদের কমিউনিটি সেন্টারে, যেখানে আমার ছেলের বার্থডে পার্টিটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম। ঢোকার গেটটা একদম সিম্পল ছিল, তবে কালার কম্বিনেশন যেটা বলেছিলাম ওইভাবে হলেও জিনিসটা কিন্তু অতটা খোলেনি। এখন চলে আসি ওপরে, সিঁড়িতেও অল্প অল্প বেলুন দিয়ে সাজানো, আর এখন এই মেন জায়গায়, মানে শ্রীহু যেখানে বসবে ওই জায়গাটার ডেকোরেশনটা দেখাই। এখন এখানে পৌঁছেই শুরু হয়ে গিয়েছে ফটো সেশন, কারণ এই জিনিসটা ভালো করে না হলে অনুষ্ঠানের শেষে কিন্তু মন খারাপ হয়ে থাকে। আগে শ্রীহুর কিছু সিঙ্গেল, আর তারপরে বাবা মায়ের সাথে, আমার সাথে, বোনির সাথে এই ছবিগুলো আমরা তোলা কমপ্লিট করলাম। আর শ্রীহুর যেগুলো একা তোলা হয়েছিল ওই ফটোগুলো তুলতে গিয়ে ও সবাইকে একদম নাজেহাল করে দিচ্ছিল।
এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করেছেন। আজকে আমার হাজবেন্ডের কলিগস, আমার বন্ধু বান্ধব, আমাদের বিল্ডিংয়ের লোকজনেরা, সাথে আমার আসাম সোসাইটির বেশ অনেক মানুষই ইনভাইটেড ছিলেন। সবাইকে নিয়েই আজকের আমাদের এই ছোট্ট প্রোগ্রামটা। আজকে সবাই রয়েছে, ভীষণ আনন্দ হচ্ছে। তবে কিছু মানুষকে আমরা ভীষণভাবে মিস করছি, যেমন আমার বোন মানে শ্রীহুর মাসিকে আমরা খুব মিস করছি। সাথে আমার শ্বশুর বাড়ির লোকেরা মানে শাশুড়ি মা, শ্রীহুর আইটা, আর আমার 2 ননদ, শ্রীহুর 2জন পিসি, সাথে ওদের ছেলেমেয়েরা সবাই এলে আরও আনন্দ হতো। একটা সম্পূর্ণ পরিবার নিয়ে যে কোনো খুশির মজাই আলাদা। তবে বিভিন্ন কারণে ওরা আসতে পারেনি। সাথে শাশুড়ি মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই ওনারা কেউই আসতে পারেননি। তবে আরেকজনের কথাও না বললেই নয়, আমার শ্বশুর মশাই। বাবা গত হয়েছেন প্রায় 4-5 মাস হলো। উনি থাকলেও আজকে নাতির জন্মদিনে বুক ভরা আশীর্বাদ, ভালোবাসা দিতেন। তবে আশা করি বাবা যেখানেই থাকুন না কেন, সবসময় ওনার আশীর্বাদের হাতটা শ্রীহুর মাথার উপরে রাখবেন। এদিকে এখন কেক কাটার সময় হয়ে গিয়েছে। তবে কেক আসতে অনেকটা লেট হয়েছিল, মানে আমাদেরই আনতে লেট হয়ে গিয়েছিল। এখন বাজে প্রায় 8:45। কেক কাটা কমপ্লিট। এখন ধীরে ধীরে সবাই ডিনার শুরু করেছে। এখন কিছুটা ফাঁকা হয়েছে ওপরটা, তাই আমিও নিচে এসেছি। কিছুটা স্টার্টার নিলাম। স্টার্টারে ছিল চিকেন 65, কোল্ড ড্রিঙ্কস আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। সাথে নিচে যারা ডিনার করছিলেন সবাইকে একটু অ্যাটেন্ড করে এখন চলে এসেছি শ্রীহুর কাছে। ওর সাথে কিছু সোলো ফটোশ্যুট করলাম, সাথে কিছু ভিডিও নিলাম। এরই ফাঁকে 9টার সময় মা কিন্তু শ্রীহুকে ডিনার করিয়ে নিই। অন্যান্য দিন এই সময় শ্রীহু কিন্তু ঘুমিয়ে পড়ে, তবে আজ এত লোকজন সাথে গান বাজনা শুনে হয়তো জেগে রয়েছে আর বেশ আনন্দেই রয়েছে। এই যে ওর পছন্দের গান শুরু হলেই ও কিন্তু 2 হাত তুলে নাচতে শুরু করে। তবে শুধু ওর পছন্দের গান বললে বলা ভুল হবে, যে কোনো রিদম শুনলেই ও কিন্তু নাচতে শুরু করে। জানি না এটা হয়তো ও আমার পেটে থাকাকালীন আমার ডান্স ক্লাস কন্টিনিউ করার ফল। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ এই মিউজিক নিয়ে ও সারাদিনে কিন্তু বেশ অনেকটা সময় বিজি থাকে। এখন ওপরটাও বেশ অনেকটা ফাঁকা পেয়েছে। আর ওর দোষীপনাটা একবার দেখুন, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। তবে আজ ওর দিন, তাই ওকে মন প্রাণ খুলে আনন্দ করতে দেওয়া উচিত। গেস্টরা এখন প্রায় সবাই চলে গিয়েছেন। লাস্ট পার্টে আমি বসেছি এখন খেতে। মেনুতে ছিল প্রথমেই স্যালাড, সাথে বেগুনি, বেবি নান আর চানা পনির। বেবি নানের সাথে চানা পনিরের কম্বিনেশনটা বেশ ভালো ছিল। এরপর সাদা ভাত, সাথে মুগের ডাল, ঝুরি আলু ভাজা আর লেবু। এরপরেই ছিল দই কাতলা আর চিকেন। তারপরেই ছিল চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর সবশেষে আইসক্রিম আর সাথে মুখশুদ্ধি। আমরা যখন খেতে বসি তখন প্রায় বাজে ঘড়িতে 11টা। এত রাতে আর খেতে একদম ইচ্ছে করছিল না। সব কিছুই অল্প অল্প নিয়ে খেয়েছিলাম। প্রত্যেকটা রান্নার টেস্ট ভীষণ ভালো ছিল। খাওয়া দাওয়া এখন শেষ। এসে দেখি শ্রীহু এখনো ঘুমোয়নি। সাথে এই যে ওর দুষ্টুমি, সারা দিন ও আজকে এই টেবিলের নিচে কি যে খুঁজে পেয়েছে আমি জানি না। খাওয়া দাওয়া শেষ, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। তবে ওর বোধহয় বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। এই যে এখানে এখনো দুষ্টুমি করে চলেছে। শ্রীহুর বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক দিন। ফাইনালি সারাটা দিন যে আজকে কিভাবে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে একটাই ব্যাপার, সমস্ত কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। এখন আমরা চলেছি বাড়ি। যারা সবাই শ্রীহুকে বার্থডেতে উইশ করেছেন, আশীর্বাদ করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল শ্রীহুর তরফ থেকে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শ্রীহুর আর মায়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আবারও সবাই আশীর্বাদ করবেন শ্রীহুর জীবনে এই দিনটা যেন বারবার ফিরে আসে।